সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য করছি আমাদের সাধারণ সম্পাদক তপনকে কিছু বলার জন্য। ধন্যবাদ সুমনকে। এসএসসি 95 কুলোড়া শাখার উদ্যোগে আজকে আমাদের এই যে মিলাদ মাহফিলে দেশের এবং বিদেশের প্রবাসী বন্ধুদের সহযোগিতায় আমরা মনসুর আশরাফিয়া দাখিল মাদ্রাসা আমাদের এই আজকের আয়োজন, এবার আমরা সব এতিমদেরকে নিয়ে আমাদের এবারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আর যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বোধ করি। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই কৃতজ্ঞতা শেষ করছি। ধন্যবাদ তপনকে। আপনারা সবাই আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের আত্মা যেন আল্লাহ জান্নাতবাসী করেন, এই দোয়াটুকু সবাই প্রত্যেকে করবেন। যাই হোক, পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য করছি আমাদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর পরিবেশে উপস্থিত হতে পেরে ধন্য মনে করছি। আজকের এই অনুষ্ঠান কুলোড়া 95 ব্যাচ কর্তৃক আয়োজিত কুলোড়া শাখার উদ্যোগে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। আমরা চেষ্টা করব আগামীতে আরও সুন্দর পরিবেশে আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় আরও বড় পরিসরে আমরা আয়োজন করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু পড়িলাম না, সভাপতি পড়াই আমাদের তো সেই সুবাদে আমাদের আয়োজিত সুন্দর আয়োজন মাদ্রাসায় এখানকার সুনামধন্য এবং এতিম সন্তানদেরকে নিয়ে আমরা ইফতার করতে যাচ্ছি। এটা অগাধ পাওয়া, অনেক অনেক পাওয়া। আসলে প্রতিনিয়ত আমরা হোটেল টোটেলে করে থাকি, কিন্তু এবার এত সুন্দর আয়োজনে হয়েছে, এটা মহান আল্লাহ পাকের কাছে আমাদের আরো অনেক প্রত্যাশা। আল্লাহ পাক আমাদেরকে আরো এই ধরনের কাজে যেন আমাদেরকে অভিভূত করে সেই জ্ঞাপন করি। আর আমাদেরকে যারা প্রবাস থেকে এবং দেশ থেকে যে বন্ধু আমাদের সহ আমরা তাদেরকে মনে রাখবো, তারা যেন এই মহতি কাজে আমাদেরকে সুযোগ করে দেয়, আমাদেরকে যেন আমাদের কাজে অংশগ্রহণে আমাদেরকে এত সুন্দর কাজে করার জন্য তারা হেল্প করে। আমরা আরো জানাই পরিশেষে সেটা বলবো, এসএসসি 95 ব্যাচ অনেক দূরে গিয়েছে, আরো অগ্রযাত্রা হবে, সেই প্রত্যাশা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমি কিছু হোক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এসএসসি 95 ব্যাচের সাবেক সভাপতি বন্ধু আব্দুল ওয়াহিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আব্দুল ওয়াহিদ
আসসালামু আলাইকুম। এসএসসি 95 উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল মাসুদ আশরাফিয়া জাতীয় মাদ্রাসা ও ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত সবাইকে আমার অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বিশেষ করে স্মরণ করছি আমাদের প্রয়াত বন্ধু কাউসার আহমদ, মাজারুল ইসলাম, তারেক খান সহ সবাইকে স্মরণ করছি আজকে ইফতার মাহফিলে। ইফতার মাহফিলে আমাদের প্রবাসের দেশের বিদেশের যে সকল বন্ধুরা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আমার অন্তরের মুবারকবাদ জানাচ্ছি। এবং যে সকল বন্ধুরা আমাদের দৌড়ার বন্ধুরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পবিত্র এই রমজানে উপস্থিত হতে করে আমি আমার নিজেকেও আমি আজকে জানার এই মাদ্রাসার ছাত্রদের সাথে যে আমার সৌভাগ্য আমি তাদের সাথে বিশাল আল্লাহ তৌফিকের দ্বারা তাদের সাথে আমি ইফতার করবো। আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং আয়োজক ধরো ব্যাচের সকল বন্ধুদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো সংযুক্ত এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদকে। আজকের সভাপতি শহীদুল হোসেন তুহিনকে আজকের আলোচনার সমাপনী বক্তব্য রাখার জন্য। আচ্ছা আচ্ছা भैया बोलो আহমদুল্লাহ সাল্লি আল্লাহ রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 95 ব্যাচ কুলাউড়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আমাদের এসএসসি 95 ব্যাচের বন্ধুরা এবং উপস্থিত মনসুর আশরাফিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ ও শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর পরিবেশে আজকে এতিমদের নিয়ে ইফতার করার সুযোগ করে দিয়েছে। এসএসসি 95 ব্যাচ তার প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে আমরা প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। প্রত্যেক বছর আমরা 10 জন বা 20 জন নিয়ে করি। এইবার আমরা চিন্তা করেছি যে মাদ্রাসায় যতজনই আছে যাতে সবাইকে সাথে নিয়ে করতে পারে। তো আমাদের এই ইফতার মাহফিলের আয়োজন করতে গিয়ে বিশেষ করে আমাদের যে সকল বন্ধুরা আমাদের সহযোগিতা করেছেন শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মনসুর মাদ্রাসার শিক্ষকবৃন্দদেরকে এবং ছাত্রবৃন্দদেরকে। তারা আমাদেরকে সহযোগিতা করে সুন্দর একটা পরিবেশ, সুন্দরভাবে সব কিছু করার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা এই প্রতি বছরের মতো এইবার যে ইফতার মাহফিল করছি আমরা ভবিষ্যতে আরও সুন্দর করে আরও বড় আকারে যাতে ইফতার মাহফিলের আয়োজন করতে পারি সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন। আজকের এই ইফতার মাহফিলে আমি স্মরণ করছি আমাদের বন্ধুদেরকে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের বন্ধুদের মধ্যে এ পর্যন্ত প্রায় 5-6 জন বন্ধু আমাদেরকে চলে গেছে। আমি দোয়া করছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের গুনাহ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে ইফতার, আমরা একটু পরে ইফতার করব, আমি অন্যান্য বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে আমাদের হুজুর আছেন, উনি আমাদের সবাইকে নিয়ে দোয়া করবেন এবং আমরা দোয়া করে সুন্দরভাবে ইফতার করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আমাদের এখানে হুজুর দোয়া পরিচালনা করবেন। আমি হুজুরকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি।
আমি শামসুজ্জামান হুজুরকে দোয়া করার জন্য অনুরোধ করছি।